আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা প্যানকেক রেসিপি নিয়ে। সহজভাবে এই প্যানকেকটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। যদি একটুও ভালো লাগে আপনাদের কাছে তো আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি একটা ডিম ভেঙে নিলাম। ডিমের সাথে এখানে আমি চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। ভালো করে আমি চিনির সাথে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি তরল দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতো। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, হাফ কাপের চেয়ে একটু কম আমি সুজি দিয়ে দিলাম। এখানে উঁচু করে হাফ কাপ প্যাকেট আটা দিয়ে দিলাম আমি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে হাফ কাপ বেকিং পাউডার দিয়ে দিলাম, হাফ চামচ। 1/4 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে চেলে আমি এর সাথে নিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি একটা কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার এতটুকু ঘনত্ব হয়েছে। আমি এখন এখানে সুজি দিয়েছি, যার কারণে এটা আমি রেস্টে রেখে দেব ঢেকে 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পর দেখেন ব্যাটারটা কিন্তু একটু হালকা ঘন হয়ে গেছে। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচের মতো আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু মিক্স করা হয়ে গেছে। আর ব্যাটারটা ঠিক এই রকমের এতটুকু ঘনত্ব হবে। আমি এখন এটা চুলাতে বসিয়ে দেব প্যানে। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা ব্রাশ করে দিচ্ছি সারা প্যানে। এখন এই প্যানে সম্পূর্ণ আমি কেক ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখানে আমি চুলাতে প্যানে কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি। চুলাটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দেব। এখানে আমি ঢাকনাটা সম্পূর্ণ ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আর এই অবস্থায় আমি লো টু মিডিয়ামে আছে 10 মিনিট থেকে 12 মিনিট রাখবো। ফিরে আসছি তারপরে। এখানে দেখেন কেকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি কেকটা উঠিয়ে নেব। দেখেন একেবারে আলগা হয়ে গেছে প্যান থেকে। চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এখন কেকটা চুলার থেকে নামিয়ে নেব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর আমি এখানে সম্পূর্ণ কেকটা এই প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন কতটা নরম হয়েছে কেকটা। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। কেকটা আমি কেটে দেখাচ্ছি আপনাদের।
এই যে দেখেন কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খুব নরম তুলতুলে। আপনারাও বাসায় এরকমের কেক প্যানকেক একবারে দিয়েই তৈরি করতে পারেন। এই প্যানকেকটা খেতে অসাধারণ লাগে, কিন্তু বাসায় সহজভাবেই তৈরি করতে পারেন। এই প্যানকেকটা হতে কিন্তু সময়ও খুবই কম লাগে। তো আপনারা এরকমের প্যানকেক বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।